আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেলের সাথে যে ব্যক্তি সবচাইতে শক্তিধর, যে আপনার বিরোধিতা করে, যার ক্ষমতায় আবু জেহেল বেশি ক্ষমতা ধরে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই উমর আসছে, আপনি একটু অনুমতি দেন, আজকে উমরের উচিত শিক্ষা দিয়ে দেব। আল্লাহ রসুল বললেন, না, তোমরা থেমে যাও, তোমরা উমরের আশার বাধা দিও না। নবীজি আগেই বলে দিলেন, উমর আমার মারার জন্য আসছে না রে সাহাবী, তোমরা বাধা দিও না, তারে আসতে দাও। উমর নিজে মৃত্যু বরণ করার জন্য বাড়ি থেকে রওনা করেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কত মায়া ভালোবাসা। তখন উমর কালেমা পড়ে নাই। নবীজির ঘাড়ের রুমাল উমরের জন্য বিছিয়ে দিয়ে ইশারা করলেন, উমর এর উপরে বসে যাও। সুবহানাল্লাহ, আসতে বলেন। কি মায়ার নবী, দয়ার নবী। উমর তখনও কালেমা পড়েনি। নবীজি রুমাল বিছিয়ে দিয়ে বললেন, উমর আমার রুমালের ওই উপরে পড়ো। উমর বুঝতে পেরেছে এই মানুষের ভালোবাসা, দয়া শুধু জমিন থেকে আসমান নয়, এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দয়ার ভালোবাসা। যদি ভালোবাসা না হতো, আমার মতো একটা মশির রাখাল আমার শক্তির বলে, ক্ষমতার বলে আমি রসুলকে মারার জন্য রেডি হয়েছি, আর সেই রসুল আমার জন্য চাদর বিছিয়ে দেয়। উমর চাদর খানা জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিয়ে কেঁদে কেঁদে, ওমর তোমার গুনাহটা আল্লাহ নেকি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তিনি তো রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্র চালাতেন। ওই খলিফারা বলুন কোন মাদ্রাসার মুফতি ছিল, কোন মাদ্রাসার হাফেজ ছিল, কোন মাদ্রাসার আলেম ছিল না। তারা একটা ইলম অর্জন করেছে, সেই ইলম হলো কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো হতো। সুবহানাল্লাহ যারা বলেন। এখনো যদি কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যায়, পৃথিবীর চুরি বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জিনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষের সম্পদের লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, মানুষের জান মালের নিরাপত্তা হয়ে যাবে। উমর যখন খলিফা, হযরতে আলী তখন স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ জোরে বলুন। 2 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আলী এসে বলছে, ভাই উমর তুমি যে আমার দায়িত্ব দিয়েছো, খামাখা আমার বেতন নিয়া আমি আর চাকরি করব না, কারণটা কি? আমি চাকরি করব না। বলে কারণটা কি, কেন চাকরি করবে না? আলী বলেন 2 বছর পার হয়ে গেল, একটা আসামিও খুঁজে পাওয়া গেল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন করা হলো কে? মহাগ্রন্থ আল কোরআন। এই জন্য আল্লাহ বলছে, সমাধান তাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। সাহাবাদের মধ্যে নেকি তৈরি করার প্রতিযোগিতা চলতো। আমরা সেই নবীর উম্মত, আমরা দুনিয়ায় বড় লোক হওয়ার প্রতিযোগিতা করি, গাড়ির প্রতিযোগিতা করি, বাড়ি বানাবার প্রতিযোগিতা করি, সম্পদের প্রতিযোগিতা করি, বড় ব্যবসার প্রতিযোগিতা করি। ভুল বলছি না তো? না গ্রামের লোক সকাল আবার ঠাঙাবেন কিনা তো? আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর তোমার নেকি আমার দাও, আমার নেকি তুমি নিয়ে নাও। উমর খুশিতে বাগবাগ হয়ে গেছে, কারণ উমর জানে আবু বকরের নেকির কাছে আমার নেকি কিছু নয়। উমর বলছে, তাহলে কেন আপনি নেকি নিতে চান? আমি তো রেডি হয়ে গেছি, নেকি দিয়ে দেব। শর্তটাকে আপনি কেন নেকি নিতে চেয়েছেন? আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ডাক দিয়ে বলেন, ভাই উমর তুমি গুনাহ করেছো বেশি, এই জন্য তোমার নেকির পাল্লাও বেশি ভারী। আমি আবু বকর ওরকমের গুনাহ করি নাই, আমার অত নেকিও হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ সমাধান দেশে কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ তোমরা নৈরাশ হয়ো না, তোমরা নৈরাশ হয়ো না, ফিরে যেও না। আল্লাহ ডাক দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার বান্দা তুমি ভুল করে বসো নাই, গুনাহ করে 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 ওই উহুদ পাহাড় ছাড়িয়ে গেছো, আটলান্টিক মহাসাগরের চাইতো তুমি গুনার বোঝা ভারী করে ফেলেছো। তুমি যদি খালেস তওবা করে ফিরে আসো,
তওবা করার পরে জিন্দেগিতে যদি ওই গুনার ধারে কাছে আর না যাও, আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, গুনার খাতাটা আমি ফাঁকা করে দেব। ওইটা ফাঁকা রেখে দেব না, আমি নামটা মুছে দিয়ে ওই খাতাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। এই জন্য আবু বকর বললেন, তুমি বেশি অন্যায় করেছো, বেশি গুনাহ করেছো, তোমার নেকি বেশি হয়ে গেছে, তোমার নেকি আমার দাও, আমার নেকি সব তুমি নিয়ে নাও। হুজুরের রাগ হয়ে গেলেন, চলে যাচ্ছে। বাচ্চারা তাকিয়ে আছে একদম সেই রকমের টাইগারের মতো। সমস্যা হয়নি, সমস্যা হলে তোমরা ইশারা করবে, বাবারা খাদ্য দেবে। আরে বাবা, তোমরা তোমাদের তো ভবিষ্যতের সম্পদ, কারণ তোমরা জিহাদের পাখি। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে ওদের নিয়ে তো আজ ওয়াজ হবে, কি মনে করেন? আবু জেহেল খতম হয়েছে কয় বছরের ছেলের হাতে আপনারা জানেন? সেদিকেও যাবো, কাজা আদায় না করলে হাজার হবে না। জি, খুব ভালো, খুব ভালো। এরা জান্নাতি ফুল, এরা তালিবে ইলম মানে জান্নাতি ফুল। এরা বেগুনা মাসুম, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরা তলে ওই হাত আল্লাহ ফিরিয়ে দেবে না। ওয়াজ তো শুনলেনি প্রথমে। আবু বকর বলে, ভাই ওমর, তুমি একটা রাতের নেকি নেবার পাগল কেন হলে? সেই রাতটা কোন রাত তোমার পছন্দ হয়ে গেছে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই আবু বকর, যেই রাতটা তুমি আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথী হয়ে হিজরতে করতে বাহির হয়েছিলে, ওই হিজরতের একটা রাতের নেকি তুমি আমারে দাও। জঙ্গলের একটি সাপ যুগ যুগ ধরে অপেক্ষায় আছে যে আমার রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, কারণ বিশ্ব নবী যেদিন পৃথিবীতে আসে ওই দিন तमाम পৃথিবী কুল কায়নাত সব পাগল পরা হয়ে গেছে, আনন্দে আত্মহারা। পাগল দু রকমের হয়, কেউ খারাপ পাগল, কেউ ভালো পাগল। সুবহানাল্লাহ জোরে বলেন। পাগল পরা আত্মহারা হয়ে গেছে, কুল কায়নাত সব আকাশ বাতাস গুনগুন করে গান গাছে। একজন আরেকজন আরে বলে, বড় বড় বাঘের সামনে দাঁড়িয়ে হরিণ ডাক দিয়ে বলে, ও বাঘ শুনছনি রে, আজকে রাতে নাকি আলামিন সত্যবাদী আসবে, পৃথিবীর জগতে আসবে, তিনি নাকি আলামিন সত্যবাদী। হরিণ বাঘের সামনে যেয়ে বলছে, বাঘ কথা শুনে হরিণ শিকার করাটা ভুলে গিয়েছে। আস্তে বলুন সুবহানাল্লাহ। সাগরের প্রাণীরা, মাছেরা, তিমি মাছের সামনে দাঁড়িয়ে ছোট ছোট মাছগুলি ডাক দিয়ে বলে, ও তিমি রে, আজকে রাতে নাকি আল্লাহর হাবিব বিশ্ব নবী আলামিন পৃথিবীর জগতে আসবে। যেই মাছ হাঁ করে থাকলে স্রোতের মতো মাছগুলি পেটের মধ্যে ঢুকতে থাকে, ওই বড় মাছ রাসূলের প্রেমে ডুব দিয়ে তারা খানা খাওয়া বন্ধ করে আনন্দ করছে। সব অপেক্ষায় রয়েছে, বিশ্ব নবী এই পাহাড়ে আসবে, এই গুহায় তিনি এসে এখানে আশ্রয় নেবে। আলী ডাক দিয়ে বলেন, ভাই ওমর, আমার এই চাকরি আমি ছেড়ে দেব, কারণ খামাখা বেতন নেব তা হতে পারে না। তারা কত বড় আল্লাহ বলা ছিল, ডিউটি ছাড়া চাকরি নেব না, হতে পারে না। এখন অনেক রকম লোক আছে চাকরিতে চেয়ারে বসে ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নাই, আছে না নাই? 7 দিন ডিউটি, 5 দিন ডিউটি করে, 2 দিন অফিস ফাঁকি দেয়, আর মানুষ চাকরিজীবী আছে না নাই? আবার ওই চেয়ারে বসে কালো কালির একটা দাগ দিয়ে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে লুটে খায়, এরকমেরও চাকরির ব্যবস্থা আছে না নাই? কোরআন বলছে সমাধান হয়ে যাবে। ওই মানুষের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, কলমের খোঁচা দিয়ে মানুষের ধোঁকা দেবে না, টাকা মেরে খাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, তার ডিউটি কাজে লাগাবে, পরিপূর্ণ ফাঁকি দেবে না। জ্ঞান হতে হবে, কোন জ্ঞান? এই কোরআনের জ্ঞান। কষ্ট পাচ্ছেন আপনার? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। একদিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর ভাই, তুমি একটু আমার কাছে আসো, একটু বুঝিয়ে দেওয়ার জন্য ক্লিয়ার করে দিছি নেকি কেমনে গুনাহটা নেকিতে পরিণত হয়ে যায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর একটু আমার কাছে আসো। আসার পরে বলছে, ভাই ওমর, তোমার নেকি আর আমার নেকি বদলা বদলি করি। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন গুহাতে
সাথে বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে কবুতরে টের পাইল নবীজি গুহাতে ডিম পাড়িয়া বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে মা কোষাতে বাঁধিল বাসা ওই না গুহার মুখে রে আমার ওই মদিনার পথে ওই মদিনার পথে রে আমার ওই মদিনার পথে জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর সেই হিজরতের নেকি চাইলেন কে? আল্লাহ কোরআন দিয়ে আরো স্পষ্ট করে জবাব দিলেন, শোনো দুনিয়ার মানুষ, আমার নবী যদি কোরআনের সাথে যদি নিজের একটা কথাও যদি ভেজাল করে তোমাদের মাঝে শোনাতো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিন লা আখাযনা মিনহু বিল ইয়ামিন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে কুরআনুল কারীমের মধ্যে সমাধান দিয়ে দিলেন, কারণ আমার হাবিব বিশ্ব নবীর আমি আল্লাহ তাআলা আগে ডান হাত খানা চেপে ধরতাম, আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। শুধু হাত চেপে ধরে আমি আল্লাহ ছেড়ে দিতাম না, আমার হাবিবের গলার কণ্ঠ নালীকে আমি আল্লাহ কেটে দিতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, এরপরও তোমরা কি হুঁশিয়ার হবে না? তোমরা কি আমার পয়গম্বরের অনুসরণ করবে না? আমার পয়গম্বর যেই দাওয়াত তোমাদের মাঝে দিচ্ছে, যেই ব্যক্তি ছুটে আসবে পয়গম্বরের অনুকরণ করবে, আমি আল্লাহ তাআলা নবীর অনুসরণ করার সর্বপ্রথম যে পুরস্কার দেব, আল্লাহ বলেন ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি ওই বান্দা বান্দির সর্বপ্রথম তার জিন্দেগীর গুনাহগুলি মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন না? ওমরের মতো মানুষ যিনি নবীজির মাথা নেওয়ার জন্য তরবারি হাতে 100 উটের বিনিময় বাড়ি থেকে রওনা করেছেন। একটা নবী হত্যা করা বান্দার আমলনামায় কত বড় গুনাহ হতে পারে, কত বড় খারাপ একটা কাজ হতে পারে। এত বড় গুনাহ নিয়ে আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বোনের বাড়ির থেকে অন্তরের মধ্যে তার ইমানে আগুন ধরে গেল, সুবহানাল্লাহ বলেন। বিস্তারিত কথা বলতে গেলে অনেক সময়ের ব্যাপার হবে, যেহেতু রাত 9:30 সেকেন্ডের সময়, ওর সেকেন্ডের সময় 10 মিনিট মোটে 9:30 বেজে গেছে। আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন সমাধান দিচ্ছে কোরআন একটু খেয়াল করে শুনি আমার দরদি ভাইয়েরা আপনারা। এত বড় গুনাহ নবী হত্যা করবে, কত সাহস নিয়ে চলে গেলেন। বোনের বাড়ির থেকে ইমানি নূর পয়দা হয়ে গিয়েছে। বোনের সাক্ষী রেখে বললেন, বোন তুই সাক্ষী থাক,
আমি এখন চলে গেলাম, তুই যার কথা বলেছে রহমাতাল লিল আলামিন, তিনি কেমন দয়ার নবী, কেমন মায়ার নবী, পরীক্ষা নেব। যদি আমার পরীক্ষায় যদি পাশ করে যায়, আমি উমর তোরে সাক্ষী রেখে গেলাম, আমি কালেমা পড়ে ইসলাম কবুল করব। কি মায়া, কি দয়া! উমর আসছে, আবু বকর বসে আছে, আলী বসে আছে, বিলাল আছে, আরো অসংখ্য সাহাবীরা বসে রয়েছেন। বেশি সাহাবী নয়, মাত্র 38 জন সাহাবী নবীজির কাছে কালেমা পড়ে ইসলাম কবুল করেছে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কয়জন? 38 জন কালেমা গ্রহণ করেছে। 39 নম্বরে উমর হাজির হয়ে গেল। দূর থেকে দেখে যখন আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবু জেহেলের সাথে যে ব্যক্তি সব চাইতে শক্তিধর, যে আপনার বিরোধিতা করে, যার ক্ষমতায় আবু জেহেল বেশি ক্ষমতা ধরে, ইয়া রাসূলুল্লাহ, ওই যে সেই উমর আসছে, আপনি একটু অনুমতি দেন, আজকে উমরের উচিত শিক্ষা দিয়ে দেব। আল্লাহ রসুল বললেন, না, তোমরা থেমে যাও, তোমরা উমরের আশার বাধা দিও না। নবীজি আগেই বলে দিলেন, উমর আমার মারার জন্য আসছে না রে সাহাবী, তোমরা বাধা দিও না, তারে আসতে দাও। উমর নিজে মৃত্যু বরণ করার জন্য বাড়ি থেকে রওনা করেছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী কত মায়া ভালোবাসা! তখন উমর কালেমা পড়ে নাই। নবীজির ঘাড়ের রুমাল উমরের জন্য বিছিয়ে দিয়ে ইশারা করলেন, উমর এর উপরে বসে যাও। সুবহানাল্লাহ আসতে বলেন। কি মায়ার নবী, দয়ার নবী! উমর তখনও কালেমা পড়েনি। নবীজি রুমাল বিছিয়ে দিয়ে বললেন, উমর আমার রুমালের ওই উপরে পড়ো। উমর বুঝতে পেরেছে এই মানুষের ভালোবাসা, দয়া শুধু জমিন থেকে আসমান নয়, এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত দয়ার ভালোবাসা। যদি ভালোবাসা না হতো, আমার মতো একটা মশির রাখাল, আমার শক্তির বলে, ক্ষমতার বলে আমি রসুলকে মারার জন্য রেডি হয়েছি, আর সেই রসুল আমার জন্য চাদর বিছিয়ে দেয়। উমর চাদর খানা জড়িয়ে ধরলেন, বুকের মধ্যে নিয়ে কেঁদে কেঁদে বলেন, কামা আকরামাকাল্লাহ। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। উমর ডাক দিয়ে বলেন, কামা আকরামাকাল্লাহ, কামা আকরামতানি ইয়া রাসূলুল্লাহ। হে রাসূল, আপনি আমাকে যেভাবে সম্মান দিয়েছেন, ইজ্জত দিয়েছেন, কিন্তু আপনার রুমালের মধ্যে বসতে পারে এই মক্কা মদিনার মধ্যে এরকমের উমরের জন্ম হয় না। ইয়া রাসূলুল্লাহ, আমি বুঝে ফেলেছি আপনি মহামানুষ, আপনি আল্লাহর শ্রেষ্ঠ পয়গম্বর। আমার বুঝ হয়ে গেছে। তরবারি সামনে ফেলে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি উমর এসেছিলাম আপনার মাথা নেব, কিন্তু আজকে উমরের মাথাটা নিচু করে দিলাম। আমার মতোই এত গুনাহ পৃথিবীর জগতে আর কেউ করে নাই। ইয়া রাসূলুল্লাহ, যেভাবে হোক আমার গুনাহ কিভাবে মাপ হবে, আপনি সেই ব্যবস্থা আমারে করে দেন। আল্লাহর হাবিব বিশ্বনবী উমরকে বলে, উমর তুমি আমার কণ্ঠের জবানের সাথে তেলাওয়াত করো। আল্লাহর হাবিব বিশ্ব নবী কালেমা শাহাদাত পাঠ করছে। সুবহানাল্লাহ আসতে বলুন, একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বিশ্ব নবী কালেমা শাহাদাত তেলাওয়াত করেছেন। উমরও নবীজির সাথে সাথে তেলাওয়াত করেছে। তেলাওয়াত শেষ হয়ে গেল। আল্লাহর হাবিব বিশ্ব নবী পরিষ্কার ভাষায় শুনিয়ে দিলেন, উমর তোমার জিন্দেগীর গুনাহগুলি আমার আল্লাহ মাফ করে দিয়েছে, তুমি খালেস তওবা করে নাও রে উমর। আর জিন্দেগিতে যদি তুমি গুনাহ না করো, তোমার এই হায়াতের জিন্দেগিতে যত গুনাহ তুমি করেছো উমর, আমি নবী সাক্ষী হয়ে গেলাম, সব গুনাহগুলি আমার আল্লাহ নেকিতে পরিণত করে দিয়েছে। তাই জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাছী রাহমাতুল্লাহ আলাইহির দরবারে আগে আমাদেরকে পাক বানিয়ে কালেমা শাহাদাত তেলাওয়াত করানো হয়। রাসূল আর বলে দিলেন, উমর পাক হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। রাত্রে তাহাজ্জুদের নামাজের মধ্যে আল্লাহর হাবিব বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকাশের দিকে দুটো হাত তুলে চোখের পানি ছেড়ে দিলেন। নবীজি আর কোনোদিন এরকমের চোখের পানি ছাড়ে নাই। নবীজি হাত তুলে দোয়া করেছে, মালিক রব্বুল আলামিন, তোমার এই জাতির কাছে আমার দিন প্রচারের বড় বাধা, বড় বিপদ আমার সামনে, আমার বড় বিপদের মধ্যে, বাধার মধ্যে, ও মালিক তুমি যদি
আমার ডান হাতের শক্তি যদি আবু জেহেলকে বানিয়ে দিতে, আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যদি না হয় আমার বাম হাতের শক্তি যদি তুমি উমরে বানিয়ে দিতে, তাহলে আমি নবী তোমার দরবারে আরো খুশি থেকে যেতাম। আল্লাহর হাবিব ভোর রাত্রে দোয়া করেছেন। এই জন্য হিদায়াত হলো কপালের ব্যাপার। আবু জেহেল যাকে উস্কানি দিয়ে লোভ লালসাতে গিয়ে রাসূলকে হত্যা করিয়ে দেবে, আর সেই উমরের প্রতি আল্লাহর হাবিব বিশ্বনবীর দোয়াটা ওখানে চলে গেছে। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। উমর খুশি হয়ে গেল, সাহাবারাও খুশি হয়ে গেল। উমর ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, এখন আর সুপে সুপে দাওয়াত হবে না, দাওয়াত হবে ওপেন। সুবহানাল্লাহ বলবেন, দাওয়াত হবে ওপেন, কোনো বাধা হবে না। আমি উমর আপনার জন্য আমার এই নেক হায়াতটুকু সব কুরবানি করে দিলাম। আজ থেকে আমার জীবন, আমার যৌবন, আমার সম্পদ, আমার ছেলে মেয়ে, আমার বিবি বাল বাচ্চা সবগুলির চাইতে, এমনকি ইয়া রাসূলুল্লাহ আমার কলিজার চাইতে আমি আপনাকে বেশি ভালোবেসে নিলাম। এখন আর ওপেন ওপেন আর কোনো গোপনে দাওয়াত হবে না ইয়া রাসূলুল্লাহ। তবে আপনার অনুমতি নিয়ে এখন আমি একবার আল্লাহর প্রশংসা করব। আমার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আমি একটিবার প্রশংসার আওয়াজ ব্যক্ত করব। আল্লাহর হাবিব বলেন, উমর, তোমার শক্তি দিয়ে তুমি আল্লাহর প্রশংসা করতে পারো। কাবার চত্বরের সামনে দাঁড়িয়ে আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে শুধু আল্লাহু আকবার বলেছিলেন। একটু আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। উমরের এই কণ্ঠের আওয়াজ এত তীক্ষ্ণ ছিল, এত শক্তিশালী আওয়াজ ছিল, যা পৃথিবীতে আজ পর্যন্ত কোনো ক্ষেপণাস্ত্র দিয়ে ওই রকমের শক্তি প্রয়োগ করতে পারে না। আল্লাহ রাসূল বলেন, ওমরের এই আল্লাহু আকবার ধ্বনিতে 12 জন অবিশ্বাসীর অন্ডকোষ ছিঁড়ে ধাক্কায় কোথায় পড়ে গিয়েছে তারা আর খুঁজে পায় নাই। আমরা সেই উমরের উত্তরসূরি, যেই মাহফিলে যাই মজলিসে বসেছি, এই মজলিস হলো আমিরুল মুমিনিন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর 37তম উত্তরসূরি পুরুষ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাজী রাহমাতুল্লাহ আলাইহি। এই জন্য হিদায়াতটা হলো কপালের ব্যাপার, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? হিদায়াত হলো কপালের ব্যাপার। কত নেকি আল্লাহ রাসূল যে কথা বললেন, ওমর তোমার গুনাহটা আল্লাহ নেকি বানিয়ে দেবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা তিনি তো রাষ্ট্রপতি, কারণ রাষ্ট্র চালাতেন। ওই খলিফারা বলুন কোন মাদ্রাসার মুফতি ছিল, কোন মাদ্রাসার হাফেজ ছিল, কোন মাদ্রাসার আলেম ছিল না। তারা একটা ইলম অর্জন করেছে, সেই ইলম হলো কোরআনুল কারীম। এই কোরআন দিয়ে পার্লামেন্ট চালানো হতো। সুবহানাল্লাহ যারা বলেন। এখনো যদি কোরআনের পার্লামেন্ট কায়েম হয়ে যায়, পৃথিবীর চুরি বন্ধ হয়ে যাবে, পৃথিবীর জিনা বন্ধ হয়ে যাবে, ডাকাতি বন্ধ হয়ে যাবে, মানুষের সম্পদের লুণ্ঠন বন্ধ হয়ে যাবে, মানুষের জান মালের নিরাপত্তা হয়ে যাবে। উমর যখন খলিফা, হযরতে আলী তখন স্বরাষ্ট্রমন্ত্রী। সুবহানাল্লাহ যারা বলেন। 2 বছর স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পালন করে আলী এসে বলছে, ভাই উমর, তুমি যে আমার দায়িত্ব দিয়েছো খামাখা আমার বেতন নিয়া আমি আর চাকরি করব না, কারণটা কি? আমি চাকরি করব না। বলে কারণটা কি, কেন চাকরি করবে না? আলী বলেন 2 বছর পার হয়ে গেল, একটা আসামিও খুঁজে পাওয়া গেল না। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পরিবর্তন করা হলো কে? মহাগ্রন্থ আল কোরআনে। এই জন্য আল্লাহ বলছে, সমাধান দাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আলী ডাক দিয়ে বলেন, ভাই উমর, আমার এই চাকরি আমি ছেড়ে দেব, কারণ খামাখা বেতন নেব তা হতে পারে না। তারা কত বড় আল্লাহ বলা ছিল, ডিউটি ছাড়া চাকরি নেব না, হতে পারে না। এখন অনেক রকম লোক আছে চাকরিতে চেয়ারে বসে ঘুমিয়ে ঘুমিয়ে বেতন নেয়, আছে না নাই?
7 দিন ডিউটি, 5 দিন ডিউটি করে, 2 দিন অফিস ফাঁকি দেয়। এরম মানুষ চাকরিজীবী আছে না নাই? আবার ওই চেয়ারে বসে কালো কালির একটা দাগ দিয়ে হাজার হাজার টাকা মানুষের কাছ থেকে লুটে খায়, এরকমেরও চাকরির ব্যবস্থা আছে না নাই? কোরআন বলছে সমাধান হয়ে যাবে। ওই মানুষের মধ্যে যদি কোরআনের জ্ঞান থাকে, কলমের খোঁচা দিয়ে মানুষের ধোঁকা দেবে না, টাকা মেরে খাবে না, অন্যের সম্পদ আত্মসাৎ করবে না, তার ডিউটি কাজে লাগাবে, পরিপূর্ণ ফাঁকি দেবে না। জ্ঞান হতে হবে। কোন জ্ঞান? এই কোরআনের জ্ঞান। কষ্ট পাচ্ছেন আপনার? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্ব নবীর দ্বিতীয় খলিফা। ওই সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথম খলিফা। একদিন ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর ভাই তুমি একটু আমার কাছে আসো, একটু বুঝিয়ে দেওয়ার জন্য ক্লিয়ার করে দিছি নেকি কেমনে গুনাহটা নেকিতে পরিণত হয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে ডাক দিয়ে বলেন, ওমর একটু আমার কাছে আসো। আসার পরে বলছে, ভাই ওমর তোমার নেকি আর আমার নেকি বদলা বদলি করি। সুবহানাল্লাহ বলো। আবু বকর সিদ্দিক বিশ্ব নবীর প্রথম খলিফা উমরকে ডাক দিয়ে বলেন, উমর তোমার নেকিগুলি আমার দাও আর আমার নেকি তুমি নিয়ে নাও। কারণ সাহাবাদের মধ্যে নেকি তৈরি করার প্রতিযোগিতা চলতো। আমরা সেই নবীর উম্মত, আমরা দুনিয়ায় বড় লোক হওয়ার প্রতিযোগিতা করি, গাড়ির প্রতিযোগিতা করি, বাড়ি বানাবার প্রতিযোগিতা করি, সম্পদের প্রতিযোগিতা করি, বড় ব্যবসার প্রতিযোগিতা করি। ভুল বলছি না তো? না গ্রামের লোক সকাল আবার ঠেঙাবেন কিনা তো? আবু বকর সিদ্দিক বলেন, ভাই উমর তোমার নেকি আমার দাও, আমার নেকি তুমি নিয়ে নাও। উমর খুশিতে বাগবাগ হয়ে গেছে, কারণ উমর জানে আবু বকরের নেকির কাছে আমার নেকি কিছু নয়। উমর বলছে, তাহলে কেন আপনি নেকি নিতে চান? আমি তো রেডি হয়ে গেছি, নেকি দিয়ে দেব। শর্তটাকে আপনি কেন নেকি নিতে চেয়েছেন? আবু বকর সিদ্দিক প্রথম খলিফা ডাক দিয়ে বলেন, ভাই উমর তুমি গুনাহ করেছো বেশি, এই জন্য তোমার নেকির পাল্লাও বেশি ভারী। আমি আবু বকর ওরকমের গুনাহ করি নাই, আমার অত নেকিও হয় নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য আল্লাহ সমাধান দেশে কোরআনুল কারীমের মধ্যে, ও দুনিয়ার মানুষ তোমরা নৈরাশ হয় না, তোমরা নৈরাশ হয় না, ফিরে যেও না। আল্লাহ ডাক দিচ্ছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা বলেন, দুনিয়ার বান্দা তুমি ভুল করে বসো নাই, গুনাহ করে 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 ওই উহুদ পাহাড় ছাড়িয়ে গেছো, আটলান্টিক মহাসাগরের চাইতো তুমি গুনার বোঝা ভারী করে ফেলেছো। তুমি যদি খালেস তওবা করে ফিরে আসো, তওবা করার পরে জিন্দেগিতে যদি ওই গুনার ধারে কাছে আর না যাও, আল্লাহ বলেন আমি তোমার জিন্দেগির গুনাহগুলি মাফ করে দেব, গুনার খাতাটা আমি ফাঁকা করে দেব। ওইটা ফাঁকা রেখে দেব না, আমি নামটা মুছে দিয়ে ওই খাতাটা নেকি দিয়ে পরিপূর্ণ করে দেব। এই জন্য আবু বকর বললেন, তুমি বেশি অন্যায় করেছো, বেশি গুনাহ করেছো, তোমার নেকি বেশি হয়ে গেছে, তোমার নেকি আমার দাও, আমার নেকি সব তুমি নিয়ে নাও। হুজুরের রাগ হয়ে গেল, চলে যাচ্ছে না কি দাও তো মৌলানা সাহেব আসা। আল্লাহ রাব্বুল আলামিনের মাহবুব বান্দা আবু বকর সিদ্দিক যখন ওই কথা বললেন, ওমর বলছেন, ভাই আমার জিন্দেগির সব নেকি আমি তোমারে দিয়ে দিলাম, কিন্তু আমি তোমার সব জিন্দেগির নেকির আশা করি না, তোমার একটা রাতের নেকি আমাকে দিয়ে দিবা। কয়টা রাতের? ওই ইমাম সাহেব ঘুমাচ্ছে না, একটু নড়ি দেখেন তো, দেখেন আসে, দেখেন আসে। বাচ্চারা তাকিয়ে আছে একদম সেই রকমের টাইগারের মতো। সমস্যা হয়নি, সমস্যা হলে তোমরা একটু ইশারা করবে, বাবারা খাদ্য দেবে। আরে বাবা তোমরা, তোমাদের তো ভবিষ্যতের সম্পদ, কারণ তোমরা জিহাদের পাখি। জোরে বলো না সুবহানাল্লাহ। আরে ওদের নিয়ে তো আজ ওয়াজ হবে, কি মনে করেন? আবু জেহেল খতম হয়েছে কয় বছরের ছেলের হাতে আপনারা জানেন? সেদিকেও যাবো, কাজা আদায় না করলে হাজার হবে না। জি খুব ভালো, খুব ভালো। এরা জান্নাতি ফুল, এরা তালিবে ইলম মানে জান্নাতি ফুল, এরা বেগুনা মাসুম। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এরা তলে ওই হাত আল্লাহ ফিরিয়ে দেবে না। ওয়াজ তো শুনলেনই প্রথমে। ওমর ডাক দিয়ে বলেন, ভাই আবু বকর
তোমার জিন্দেগির নেকি আমার দরকার হবে না, তোমার একটা রাতের নেকি আমার দরকার। ওই রাতের নেকিটা যদি তুমি আমার দাও, আমি উমর আমার জিন্দেগি পরিষ্কার হয়ে যাবে, আমার জিন্দেগি বড় হয়ে যাবে। আবু বকর বলে, ভাই উমর, তুমি একটা রাতের নেকি নেবার পাগল কেন হলে? সেই রাতটা কোন রাত তোমার পছন্দ হয়ে গেছে? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ও আমার ভাই আবু বকর, যেই রাতটা তুমি আমার হাবিব বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাথে সাথী হয়ে হিজরতে করতে বাহির হয়েছিলে, ওই হিজরতের একটা রাতের নেকি তুমি আমারে দাও। আল্লাহ রসুল বলেন, হিজরত করাটা বড় কঠিন, বড় কঠিন, হিজরত করা বড় কঠিন। আল্লাহর হাবিব বলে গেলেন, আমি এত কষ্ট করে হিজরত করলাম, এত দয়া মায়া ত্যাগ করে হিজরত করলাম, কারণ রসুল হিজরত করলেন, নিজের বাবা মার বাড়ি ছেড়ে দিয়ে চলে গেলেন মদিনায়। ঠিক না বেটি? মক্কায় তার জন্মভূমি, নিজের বাবা মার পৈতৃক সম্পদ সব ছেড়ে দিয়ে আল্লাহর হাবিব হিজরত করে মদিনায় চলে গেলেন। কারণ রসুলকে মক্কার মানুষ চিনে নাই, রসুল মদিনায় যাওয়ার আগেই মদিনাওয়ালারা রসুলের জন্য অপেক্ষা করেছে যে আল্লাহ রব্বুল আলামিন মক্কাতে এমন একজন আলামিন সত্যবাদী পাঠিয়েছে যার নাম হলো আহমদ, যার নাম হলো মুহাম্মদ। বড় বড় পণ্ডিতের অপেক্ষায় আছে, তৌরাতের মধ্যে দেখেছি, জবুরের মধ্যে দেখেছি, তিনি এমন একজন মহামানুষ, তিনি আল্লাহর প্রেরিত দূত, যার উপরে কোরআনুল কারীম নাজিল হবে। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি মক্কা হিজরত করে এই মদিনায় আসবে, অপেক্ষায় আছে তারা। জঙ্গলের একটি সাপ যুগ যুগ ধরে অপেক্ষায় আছে যে আমার রহমাতাল লিল আলামিন বিশ্ব নবী, কারণ বিশ্ব নবী যেদিন পৃথিবীতে আসে ওই দিন তাম পৃথিবী কুল কায়নাত সব পাগল পরা হয়ে গেছে, আনন্দে আত্মহারা। পাগল দু রকমের হয়, কেউ খারাপ পাগল, কেউ ভালো পাগল। সুবহানাল্লাহ জোরে বলেন। পাগল পরা আত্মহারা হয়ে গেছে, কুল কায়নাত সব আকাশ বাতাস গুনগুন করে গান গাছে, একজন আরেকজন আরে বলে। বড় বড় বাঘের সামনে দাঁড়িয়ে হরিণ ডাক দিয়ে বলে, ও বাঘ শুনছনি রে, আজকে রাতে নাকি আলামিন সত্যবাদী আসবে, পৃথিবীর জগতে আসবে, তিনি নাকি আলামিন সত্যবাদী। হরিণ বাঘের সামনে যেয়ে বলছে, বাঘ কথা শুনে হরিণ শিকার করাটা ভুলে গিয়েছে। আসতে বলুন সুবহানাল্লাহ। সাগরের প্রাণীরা, মাছেরা, তিমি মাছের সামনে দাঁড়িয়ে ছোট ছোট মাছগুলি ডাক দিয়ে বলে, ও তিমি রে, আজকে রাতে নাকি আল্লাহর হাবিব বিশ্ব নবী আলামিন পৃথিবীর জগতে আসবে। যেই মাছ হাঁ করে থাকলে স্রোতের মতো মাছগুলি পেটের মধ্যে ঢুকতে থাকে, ওই বড় মাছ রসুলের প্রেমে ডুব দিয়ে তারা খানা খাওয়া বন্ধ করে আনন্দ করছে। সব অপেক্ষায় রয়েছে, বিশ্ব নবী এই পাহাড়ে আসবে, এই গুহায় তিনি এসে এখানে আশ্রয় নেবে, আমি গিয়ে আল্লাহর হাবিবের সাথে দেখা করব। রাস্তার মধ্যে অপেক্ষা করছে। কিন্তু হিজরতের রাত্রে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীদের সঙ্গীর সাথী হয়ে হিজরত করলেন। মক্কা থেকে মদিনায় যখন উপস্থিত হয়ে গেলেন, এত উঁচু পাহাড়, এই পাহাড়ের উপরে উঠতে হলে অনেক দীর্ঘ পথ অতিক্রম করে ওই গুহায় যেতে হবে। আবু বকরের ওই রাতের নেকি কেন উমর চেয়েছিল? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি একটু অপেক্ষা করবেন, আপনি একটু অপেক্ষা করবেন, আপনি আগে যাবেন না, আমি একটু চেক করে আসি। সুবহানাল্লাহ জোরে বলেন। দেখবেন এখনো এদেশের কোনো যদি বড় নেতা একটা মাঠে আসে, আগে পুলিশ পাঠায়, আর্মি পাঠায় কি পাঠায় না? অনেক অস্ত্রপাতি দিয়ে, অনেক লাটার দিয়ে পরীক্ষা করে এখানে কোনো কিছু আছে কিনা। আল্লাহর হাবিব বিশ্ব নবী গুহায় যাবে। আবু বকরের মনের ধারণা, এই গুহায় তো কোনো মানুষ বসত করে না, কোনো সাপ বিচ্ছু আছে কিনা, অপরিষ্কার আছে কিনা, আমি একটু পরিষ্কার করে আসি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। একবার হাক্কানি দরুদ শরীফ। রহমাতাল লিল আলামিন শাফিউল মুজনিবিন। كما صليت وسلمت وباركت رحمت على سيدنا إبراهيم وعلى آل سيدنا إبراهيم إنك حميد مجيد। আল্লাহর হাবিব বিশ্ব নবীকে দাঁড় করিয়ে
আবু বকর গুহায় উঠে গেলেন, পরিষ্কার করলেন, যাই দেখছেন গুহার এদিকে গর্ত, ওদিকে গর্ত, এদিকে গর্ত। নিজের পাকড়ি গুলি ছিঁড়ে ছিঁড়ে গর্তগুলি বন্ধ করলেন। পাকড়ি শেষ হয়ে গেল, একটা গর্ত বন্ধ করে নাই, পরেও নাই, কোনো কিছু নাই। চিন্তা করেছে, আমি এই গর্তটা আমার পাও দিয়ে চেপে ধরে রাখবো, তবু আমার হাবিব বিশ্ব নবীকে আমি কোনো ক্ষতি হতে দেব না। আবু বকর ফিরে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ, আপনি কষ্ট করে গুহায় উঠবেন, আমি আবু বকরের সহ্য হব না। শিশু বাচ্চার মতো বিশ্ব নবীকে আবু বকরের ঘাড়ে কাঁধে তুলে নিলেন। আবু বকর বিশ্ব নবীর ঘাড়ে করে এই উপর থেকে অনেক উঁচু পাহাড়ের গুহায় উঠে গেলেন। এখন ওই সময় তো কোনো সিঁড়ি ছিল না, কোনো রাস্তা তৈরি ছিল না। ওই গুহা পর্যন্ত এখন কেটে কেটে ধাপ ধাপ বানিয়ে দেওয়া হয়েছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে সোজা রাস্তা আবু বকর সিদ্দিক কেমন করে নবীজিকে নিয়ে ওইখানে উঠায় গেল? এটা আল্লাহর কুদরত, আল্লাহর মুজিজা। আল্লাহ বুঝি পারে না? আল্লাহ যদি না পারতো তাহলে রাসূলকে কেমনে 7 তবক আসমান জমিন ভেদ করে আল্লাহর বাড়ি তার হাবিবকে নিয়ে গেল? আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওমর বলেন, ও ভাই, তোমার জিন্দগির কোনো আমি নেকি নেব না, এই একটা রাতের নেকি তুমি আমার দাও, যেই রাতের জন্য তুমি 6 মাস অপেক্ষা ছিলে। সুবহানাল্লাহ জোরে বলুন। 6 মাস অপেক্ষা করেছো, ওই রাতের ইবাদতটা আমার বড় শখ। আল্লাহর হাবিব বিশ্ব নবীর জন্য তুমি 6 মাস অপেক্ষা। নবীজি একদিন শুধু জবান দিয়ে বলেন, আবু বকর, তোমাকে আমার সাথী হতে হবে, আমার সাথে তোমার যেতে হবে। আরে আজকে যাবে না, কাল যাবে না, পরশু যাবে না, কবে যাবে? নবীজি বলে না, আমার সাথে যেতে হবে। এই কথা শুনে ওই দিন থেকে আবু বকর রাতের ঘুম ছেড়ে দিলেন। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে হিজরত করতে চলছেন নবীজি, চলছেন গুহাতে। মা কষাতে বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কবুতরে টের পাইল নবীজি গুহাতে, ডিম পাড়িয়া বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার, ওই মদিনার পথে। কাফেরের ভয়েতে নবীজি পালালেন গুহাতে, মা কোষাতে বাঁধিল বাসা, ওই না গুহার মুখে রে আমার, ওই মদিনার পথে, ওই মদিনার পথে রে আমার,
আমার ওই মদিনার পথে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সেই বিশ্ব নবীর সেই হিজরতের নেকি চাইলেন কে? আমিরুল মুমিনিন উমর। আমার ডাক দিয়ে বলেন, ওই একটা রাতের ইবাদত যদি তুমি আমারে দাও, তাহলে হিজরত তেমন একটা জিনিস, বড় কঠিন জিনিস। বাবা মার ভিটা বাড়ি থাকার জন্য মানুষ জীবন দিতে চায়, ঠিক না বেঠিক? কথা বলুন না কেন? নিজের জীবন দেওয়ার জন্য রেডি হয়, নিজের সম্পদ আঁকড়িয়ে ধরার জন্য জীবন দিতে চায়, কিন্তু সব ছেড়ে দিয়ে আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী হিজরত করে মদিনায় চলে গেলেন। সুবহানাল্লাহ। মদিনায় গেলেন। মদিনায় যাওয়ার পরে নবীদ্বীপ মদিনার মানুষ আগেই দাঁড়িয়ে রয়েছে, রহমাতাল লিল আলামিন আসবে। যে কথা বলতে রেখেছিলাম, আবু বকর নবীজিকে নিয়ে যখন গুহার মধ্যে উঠে গেলেন, নবীজি বলেন, আবু বকর, সারা রাত হেঁটে হেঁটে শরীর ক্লান্ত হয়ে গেছে, আমার শরীর দুর্বল হয়ে গেছে রে আবু বকর, তুমি একটু বসো, তোমার উরুর উপরে আমার মাথাখানা রেখে আমি একটু বিশ্রাম নেব। সুবহানাল্লাহ জোরে বলেন। যেই নবীর পরশ লেগে পাথরগুলি শোনা হয়ে যেত, আল্লাহু আকবার বলেন। কারণ যেই নবীকে সৃষ্টি না করলে তামাম পৃথিবীর কুল কায়নাত সৃষ্টি হতো না। সেই আবু বকরের উরুর উপরে আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবীর মাথা, আর আবু বকর পা শাট করে দিয়ে ওই পাহাড়ের গর্তটা চাপি ধরে রেখেছেন, আর ওই সাপ অপেক্ষায় রয়েছে দীর্ঘদিন, তিনি রহমাতাল লিল আলামিনের সঙ্গে দেখা করবে। কারণ নবী কোনো গোষ্ঠীর নয়, নবী কোনো মুসলমানের নয়, নবী কোনো একটা কওমের নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিব বিশ্ব নবীকে আমি পৃথিবীতে পাঠিয়েছি তামাম পৃথিবী কুল কায়নাতের নবী করে। কারণ আমার হাবিবকে আমি গোটা জাহানের রহমাতাল লিল আলামিন করে আমি সৃষ্টি করেছি। ওই জবাবটাও আমার আল্লাহ এই কোরআনের মধ্যে সংবিধান লিখে দিয়েছে। আল্লাহ বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই জন্য মুফাসসির ইকরাম বলছে, যত সমাধান তোমার নেবার ইচ্ছা হয় তাহলে ফিরে যাও কোরআনের পাতায়, ফিরে যাও, তোমার যা দরকার সব আল্লাহ খুলে খুলে ওর মধ্যে বয়ান করে দিয়েছে। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সুবহানাল্লাহ। যাহার পরশ লেগে পাথর হলো সোনা, সন্দেহ ভুল নেই যারে কি কোনা, সুবহানাল্লাহ। হলে বলো কি বারাত রে বলো, হলে বলো কি বারাত রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ। আবু বকর গুহার মধ্যে পাও দিয়ে গর্ত ধরে রেখেছে, সাপ এসে জায়গা পায় না, পার উপরে দংশন করলেন। কত বড় বিপদ দেখুন। তার মধ্যে আবু বকর পা নড়াই না, কোনো শব্দ করে না। আবু বকর চিন্তা করছে, আমি ওই যন্ত্রণায় যদি একটু নড়াচড়া করি আমার হাবিবের ঘুম ভেঙে যাবে। কারণ এই ভাগ্য কার আছে নিজের উরুর উপরে মাথা রেখে ঘুমাইতে পারে। আবু বকর নড়াচড়া করে না, বারবার সাপে দংশন করে। বিষধর সাপ যদি আমাদের একটা সবল দেয়, মৃত্যু অনেক সময় অনেকের হয়ে যায়, ঠিক না বেঠিক? কিন্তু সাপের বিষের যন্ত্রণায় আবু বকরের শরীরটা সব নীল রং হয়ে গিয়েছে। কিন্তু এত যন্ত্রণা আবু বকর ইচ্ছা করে নাই, কিন্তু চোখটা এত মায়ার জিনিস, কিছু আঘাত হলে চোখ দিয়ে পানি পড়ে কি পড়ে না? কথা বলেন না কেন? কারণ চোখের মধ্যে আল্লাহ মহা আটলান্টিক মহাসমুদ্রের সাগরের পানি দিয়েছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আর এই পানির মধ্যে এমন একটা জিনিস সব সময় নড়াচড়া করি আল্লাহ বইটা ক্লিয়ার করে দিয়েছে। সুবহানাহু ওয়া তাআলা কত দয়া কত মায়া বান্দার চোখটাকে বারবার পাতাটা এরকমের লাইভ করে দিয়েছে, ঠিক না বেঠিক? কিন্তু চোখের মধ্য থেকে এক ফোঁট পানি বেরিয়ে কখন পড়ে গেছে আবু বকর বুঝতে পারে না। কারণ উরুর উপরে মাথা, চোখের পানিটা গিয়ে বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহর মুখের উপরে পড়েছে। ও আমার আব্বারা ভাইয়েরা পরীক্ষা করবেন, চোখের পানি কিন্তু গরম বাহির হয়, ঠিক না বেঠিক? চোখের পানি গরম,
গরম পানি যখন নবীজির মুখের উপরে পড়ে গেছে, আল্লাহর হাবিবের ঘুম ভেঙে গেছে। নবীজি তাকাই দেখলেন আবু বকরের চোখে পানি। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, বাড়ি ঘর ছেড়ে স্ত্রী পুত্র সব ছেড়ে এসেছ। ও আবু বকর, তোমার বাড়ির দয়া মায়াকে তোমার বেশি লেগে গেছে, তুমি কাঁদছ। আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আবু বকর আমার মা বাবার জন্য কাঁদি না, আমার স্ত্রীর জন্য কাঁদি না, আমার সন্তানের জন্য আমি আবু বকর কাঁদি না। ইয়া রাসূলুল্লাহ, যেদিন আমি আপনার হাতে হাত দিয়ে কালেমা পড়ে ইসলাম কবুল করেছি, ওই দিন থেকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আবু বকরের কলিজার চাইতো আল্লাহর হাবিবকে ভালোবাসি। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই মায়ায় কাঁদি না, কারণ আমার পাখানা গর্তর মধ্যে রয়েছে, আর ওখান থেকে বারবার বিষধর সাপ এসে আমার পায়ে সকল দিচ্ছে, ওই বিষের যন্ত্রণায় ইয়া রাসূলুল্লাহ আমার চোখ দিয়ে পানি পড়েছে। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, তুমি সর্বপ্রথম যখন তোমার পায়ে টাচ করেছিল, তুমি তখন আমাকে জানাওনি কেন? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি চিন্তা করলাম আল্লাহর হাবিব বিশ্ব নবী, যার সৃষ্টি না করলে तमाम পৃথিবী আসমান জমিন হতো না, আমি আবু বকর হইতাম না। সেই আল্লাহর প্রিয় হাবিব বিশ্ব নবী আমার উপর একটু আরাম করছে, আর আমি নবীজির ঘুম ভাঙাবো, আমার জীবন চলে গেল ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘুম ভাঙাইতে পারতাম না। মর্যাদা এমনি হয় না, সম্মান এমনি বাড়ে না। আল্লাহর হাবিব বলেন, আবু বকর, দেখি তোমার পা কই? নবীজির সামনে যখন পা না হলো, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী তার জবান থেকে একটু লালা বের করে একটু থুতু মোবারক নিয়ে আবু বকরের পায়ের ওই ক্ষত জায়গায় লাগিয়ে দিলেন। শুধু লাগাতে দেরি, আবু বকরের বিষ পানি হতে দেরি না। আওয়াজ দিয়ে বলে সুবহানাল্লাহ। যদি মুখের লালা লেগে যদি আবু বকরের সাপের বিষ পানি হয়ে যায়, তাহলে বিশ্ব নবীর প্রতিটি অঙ্গের প্রতিটা জিনিস বিশ্বের মধ্যে শ্রেষ্ঠ দামি জিনিস। আজকে কোন মজলিসে বসেছো আমার আব্বারা, সম্মানিত ভাইরা, যেই মজলিসে বসেছো সেই বিশ্ব নবীর পেট মুবারকে বাঁধা এক খণ্ড পাথর রয়েছে বাগবাড়ি মানিকতলায়। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবীর হাতের ইশারায় আবু জেহেলের হাতের মধ্যে যেই ওই পাথরের নড়িকোনা কালিমা শাহাদাত পাঠ করেছিলেন, তার এক টুকরো রয়েছে বাগবাড়ি ফকিরি হুজরা মুবারকে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে কত বড় দামি জিনিস আজকে পীরের সিলসিলা হাক্কানি আঞ্জুমানের কাছে সংরক্ষণ রয়েছে। আর আমার মুর্শিদ কি করছেন? বাজারের ওই মুবারক, বাজারের ওই লবঙ্গ কিনে নিয়ে এনে ওইটাকে ধুয়ে পরিষ্কার করে ওই যে রবিজির ওই মুবারক রঙের সাথে সংস্পর্শে রেখে দিচ্ছে, আর ওইটা থেকে বিশ্বের কোটি কোটি মানুষ ওর ওসিলায় উপকৃত হচ্ছে। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আবু বকরের বিষ পানি হয়ে গেল। উমর ডাক দিয়ে বলেন, আবু বকর, ওই রাতের নাকি তুমি যদি আমার দাও তাহলে আমার কিসমত খুলে যাবে। এই যে হিজরতের এত বড় দাম, এত বড় নেকি, একটু খেয়াল করে দেখুন। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজানগাছি রাহমাতুল্লাহ আলাইহির জন্মভূমি আজানগাছি গ্রামে, ঠিক না ঠিক? আজানগাছি গ্রামের মানুষ আমার মুর্শিদকে ওই সময় চেনে নাই, চিনতে পারে না। তিনি আল্লাহর হুকুমে হিজরত করে চলে আসলেন। 14টি বছর শরীর জঙ্গলে সাধনা দিয়ে কাটালেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ওই হিজরতের নেকি এখন বন্ধ না আছে? কথা বলুন, হিজরতের নেকি বন্ধ না আছে? কারণ আল্লাহর হাবিব বিশ্ব নবী তার জবান দিয়ে পরিষ্কার করে দিলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে যত মুজিজা দিয়েছে, নবীজি বলেন স্পষ্ট 10,000-এর ঊর্ধ্বে আমি নবী আল্লাহর পক্ষ থেকে মুজিজার অধিকারী। তার মধ্যে সবচাইতে বড় মুজিজা হলো আল কোরআন। সুবহানাল্লাহ জোরে বলুন। এই মুজিজা এখনো আছে। আল্লাহর হাবিব বলেছেন, কোন মানুষ যদি ঘর থেকে একটা ইলম জানার জন্য, একটা দ্বীন জানার জন্য যদি কোন একটা মজলিসে যদি হেঁটে যায়, ওই হাঁটাটার মধ্যেও তার আল্লাহ হিজরতের নেকি দিয়ে দেবে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে পাশেই যারা ঘরে বসে সুবহানাল্লাহ বলছে, হিজরতের নেকি তারা ডবল পাবে। সুবহানাল্লাহ।
তালে হয়ে গিয়েছে, ঠিক না বেটি? অনেক সময় এরকম তালে হয়, হয় কি হয় না? এটা হাক্কানি দরুদ শরীফ পড়ে। সাইয়্যিদিনা মাওলানা নবিয়ানা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আহলি বাইতিহি ওয়া আওলাদিহি। কিন্তু সবাই তো জান্নাতের মধ্যে ঢোকবে না, ঢোকবে না কি? কথা বলেন না কেন? একটু আওয়াজ দিয়েন, শেষ করে দেই। 10টা পার হয়ে গিয়েছে, আর কত বেলা থাকবেন? বাড়ি যাবেন না? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন বললেন? আবু বকর শুনে ফেলেছে আল্লাহর হাবিব বিশ্বনবী উমরকে একদিন ডাক দিয়ে বলছেন, উমরকে উপলক্ষ করে নবীজি বলছেন, সাহাবারা শোনো, আমি নবী শেষ নবী, আমি নবী আগেও নবী। সুবহানাল্লাহ। কেমনে নবী? অনেক সময় প্রশ্ন জাগতে পারে। আল্লাহর নবী তো শেষ জামানায় মা আমেনার কোলে আসলেন, তাহলে তিনি আগে কেমনে নবী হলেন? বলবেন না? এই কুদরতি খেলা হলো আমার মালিক আল্লাহ। এই কথাটা ভুলেই বয়ান শেষ করে দেব। নবীজি আগে কেমনে নবী? আল্লাহর হাবিব বিশ্ব নবী একদিন জিবরিলের সামনে বসে রয়েছে, জিবরিলের সাথে নবীজির কথা কথন হচ্ছে। আল্লাহু আকবার বলুন। কারণ জিবরিলের এমন কোনো দিন ছিল না যে নবীজির কাছে আসতো না। জিবরিলের সাথে কথা হচ্ছে। আল্লাহর হাবিব বিশ্ব নবী বলেন, জিবরিল তুমি বড় না আমি নবী বড়? কার বয়স কত বলো? ফেরেশতাদের ওই জ্ঞান যে আমার মালিক আল্লাহ জানিয়ে দেয়, আর মানুষের জ্ঞানের সীমা নেই। কথা বলেন না কেন? জ্ঞানের সীমা নেই। মানুষ যা জানে আর কে তা জানে না। দেখবেন অনেক মানুষ নামাজ নেই, রোজা নেই, আল্লাহ পরকালের চিন্তা নেই, কোনো কিছু করে না। চার দোকানে বসে গল্প করে, ও মুসল্লি নামাজ পড়লে কি হবে, ও চাইতে আমার ইমান ঠিক আছে। আসে না এরকম মানুষ? কথা বলেন না কেন? নবীজি বলে, জিবরিল তুমি বড় না আমি বড়? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ ওটা তো আমার জানা নেই, কিন্তু একটা ইতিহাসের কথা আমি বলি। সুবহানাল্লাহ বলেন। জিবরিল মনে করেছে ইতিহাসের কথা দিয়ে আমি নবীজিকে বুঝিয়ে দেব আমি কত বড়। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি বাবা আদম থেকে নিয়ে যত পয়গম্বর পৃথিবীতে এসেছে, সমস্ত পয়গম্বরের কাছে আমি আল্লাহর পক্ষ থেকে ওহী নিয়ে এসেছি। এখন তো আমি আপনার কাছেও ওহী নিয়ে আসি, এখন আপনি বুঝে নেন। আওয়াজ দিয়ে বলুন আল্লাহু আকবার। নবীজি আর বলেন, জিবরিল যেহেতু তুমি অনেক বড়, পৃথিবীতে কি নিদর্শন তুমি দেখেছো, একটা নিদর্শনের কথা আমারে জানাও। জিবরিল ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি আকাশে একটা তারকা জ্বলতে দেখেছি। এই তারকাটা একটা না ৭০,০০০ বছর জ্বলে থাকতো। কত হাজার বছর? ৭০,০০০ বছর ওই তারকাটা আসমানে জ্বলতে দেখেছি। আবার ৭০,০০০ বছর ওই তারকা ঘুমিয়ে থাকতো, নিভে থাকতো। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওই তারকাটা একটা না ৭০,০০০ বার আমি দেখেছি। জিবরিল যখন এই কথা বললেন, আল্লাহর হাবিব বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভাই জিবরিল এখন ওটা কি তুমি আর দেখতে পাও নাকি? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ওইটা তো আমার আর চোখে পড়ে না। আল্লাহর হাবিব তখন বললেন, জিবরিল ওই তারকাটা কোথায় তুমি কি এক নজর এখন দেখতে চাও? জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আপনি এখন দিবালোকে আপনি কেমন করে তারকা দেখাবেন? আল্লাহর হাবিব বিশ্ব নবী জামার বোতাম খুলে ফেললেন, বুকের চামড়া 2 হাত দিয়ে টেনে ধরলেন। জিবরিলকে বললেন, জিবরিল তোমার চোখ লাগাও, আমার বুকের সিনার দিকে তুমি তাকাও। জিবরিল দেখলেন নবীজির সিনা মুবারকের উপরে ওই তারকাটা দিক দিক করে জ্বলছে। জোরে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। জিবরিল বলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমি ওইটাই তো দেখেছি। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে নবী বড় না জিবরিল বড় প্রমাণ হয়ে গেল। আমার আল্লাহ হাবিব কোরআনের মধ্যে বলেছেন, আমার নবীকে যদি আমি সৃষ্টি না করতাম তাহলে তো পৃথিবী বানাইতাম না, ফেরেশতাও বানাইতাম না, কুল কায়নাত আমি আল্লাহ বানাইতাম না। আমার আল্লাহর হাবিব বিশ্ব নবী এই কথা শুনিয়ে দিলেন। আল্লাহ তাআলা বলে দিয়েছে, এই তাম পৃথিবীটা আমি একটা প্যান্ডেল বানিয়েছি, আর ওই প্যান্ডেলের মেহমান হইল আমার হাবিব বিশ্ব নবী। জান্নাতের মধ্যে
আল্লাহর হাবিব বিশ্ব নবী প্রধান অতিথি হবে। এই জন্য সেই নবীর উম্মত আমরা। যে কথা বলতেছিলাম সুফি মুক্তাদান গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি হিজরত করে বাগমারি চলে আসলেন। কিসের কারণে? আল্লাহর হাবিব যে মক্কা ছেড়ে হিজরতে গেলেন, কোনো অসুবিধা হয় নাই, কোনো দয়া মায়া দেখাই নাই। কারণ রাসূলের আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছিলেন দ্বীন প্রচারের জন্য, দ্বীন প্রতিষ্ঠার জন্য। নবীজি যখন মদিনায় চলে গেলেন, মদিনার মানুষ নবীজিকে স্বাগতম জানালেন, ওয়েলকাম জানালেন, ভালোবাসা জানালেন। আল্লাহর হাবিব সেদিন বলেছিলেন, ও মদিনাবাসী রে, তোরা কি আমাকে কিছুদিনের জন্য ভালোবাসবি না সারা জিন্দেগীর জন্য ভালোবাসবি? তোরা যদি আমার সারা জিন্দেগীর জন্য ভালোবাসিস, তাহলে তোদের নবী জিন্দেগি ভর তোদের কাছে থেকে যাবে। রাসূলের জন্ম হলো মক্কা, আর নবীজির রওজা হলো মদিনা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেই আবু বকর প্রথম খলিফা, নবীজি বিদায় নেওয়ার পরে আবু বকর রাসূলের কেমন ভালোবাসতেন, রাসূল কেমন আবু বকরকে ভালোবাসতো। আবু বকর সিদ্দিক উমরকে ডাক দিয়ে বললেন, উমর, সারা জীবন আমি রাসূলের সাথী ছিলাম, জিন্দেগিটা আমি রাসূলের জন্য মহব্বতে ভালোবাসায় কাটিয়েছি রে উমর। আমার ইন্তেকালের পরে তোরা অন্য জায়গায় দিস না রে, আমার লাশখানা আমার হাবিব বিশ্ব নবীর রওজার পাশে রেখে দিস। আমিরুল উমর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আপনি এমন একটা দায়িত্ব আমার দিচ্ছেন যা আমার দ্বারা সম্ভব হবে না। আমি নবীজির রওজার পাশে মাটির গায়ে আমি কোপ দিতে পারবো না, ওখানে খোঁড়া আমার ক্ষমতা হবে না। আমি কি করে, আমার রাসূল ঘুমিয়ে আছে, আমি মাটি খুঁড়বো, শব্দ হবে, আমার নবীজির ঘুম ভেঙে যাবে। আমার নবীজি কি মনে করবে এটা তো আমার জানা নেই, আমি পারবো না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেদিন বলেছিলেন, উমর, আমার মৃত্যু হয়ে যাবে, আমার লাশটা নবীজির রওজার পাশে রেখে দিয়ে অনুমতি চাবি। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। সেদিন তোরা অনুমতি চাবি। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন, অনুমতি চাবি, আমার হাবিব যদি অনুমতি দেয় তাহলে আমাকে ওখানে রাখবি, আর যদি আমার হাবিব আমার ব্যাপারে সাড়া না দেয়, কথা না বলে, যেখানে ইচ্ছা সেখানে তোরা আমার লাশটা দাফন করে নিবি। কিন্তু আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে কি পরিষ্কার করে শুনিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের দলিল দিয়ে বলছেন, আমার বন্ধু যারা, তারা মৃত্যু বরণ করে না, তারা শুধু পরিবর্তন করে আসে। আমার হাবিব বিশ্ব নবী তিনি মরে নাই, তিনি এখনো রওজায় শুয়ে শুয়ে উম্মতের সালাম গ্রহণ করছে। আবু বকর বলেন, নবীজি যদি জবাব দেয় আমার ওখানে দিবি, আর যদি না দেয় আমার কোনো অসুবিধা নাই, কোনো দুঃখ আমার নাই, তোদের যেখানে মন চায় সেখানে আমার লাশটা দাফন করে দিবি। আবু বকরের লাশ নিয়ে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের রওজার পাশে রেখে দিয়ে ডাক দিয়ে বললেন, ইয়া হাবিবাল্লাহ, ও আমার নবী বিশ্ব নবী, আবু বকর তো সে দুনিয়া ছেড়ে বিদায় নিয়ে গেছে, আপনি আবু বকরকে কোথায় রাখবো আপনি একটু বলে দিন, আপনি বলে না দিলে তো আবু বকরের দাফন দিতে পারি না। রওজার মধ্য থেকে আওয়াজ এসে গেল, সুবহানাল্লাহ জোরে বলেন। ডাক দিয়ে নবীজি বলতেছে যেন ওমর শুনতে পাচ্ছে, কারণ যার ওই কান আছে সে শুনতে পায়, যার কান নেই সে শোনে না। এ কান সে কান নয়, ওই কান হলো আধ্যাত্মিক জগতের কান। আমরা যে চোখ দিয়ে দেখি এ চোখ কিন্তু চোখ নয়, আর একটা চোখ ভিতরে আছে না নাই? সুবহানাল্লাহ বলেন। ওমর বলেন, আমি নবীজির কণ্ঠে শুনতে পেলাম আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, ওমর, আমার আবু বকর ছিল আমার হিজরতের সাথী, আজ থেকে আমার আবু বকর আমার রওজা মোবারকের সাথী। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য মানুষ ভালো হতে হলে ভালো মানুষের সাথে সম্পর্ক করতে হয়। যদি চরিত্রবান মানুষ হতে চাও, চরিত্রবান মানুষের সাথে বন্ধুত্ব করো। যদি দিন পেতে চাও, যার কাছে দিন আছে তার কাছে যাও। আল্লাহর হাবিব বিশ্ব নবী চলে গেলেন,
কে হাল ধরবে? আল্লাহ কোরআনের মধ্যে সেটাও দলিল করে রেখেছে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। ও পৃথিবীর মানুষ, তোমার কোনটা প্রয়োজন, কি তোমার দরকার, সবগুলি খোলে খোলে আমার আল্লাহ কোরআনের মধ্যে ব্যক্ত করে দিয়েছেন। এই জন্য আমি বারবার বলি, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেইটা কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দীকিনা ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে জানিয়ে দিলেন, আমার নবীর পরে সিদ্দিকিনরা তারা এই দিন প্রচার করবে, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছিয়ে দেবে। সিদ্দিকিনরা বিদায় নেবে, শহীদিনরা তারা এই দিনের প্রচার করবে। শহীদিনরাও তারা একদিন চলে যাবে, কারণ কেউ দুনিয়ায় সারা জীবন বাঁচার জন্য আসে নাই। যার জন্য জগৎ সৃষ্টি হলো, মাত্র 63 বছর দুনিয়া থেকে তিনি বিদায় নিয়ে আল্লাহর কাছে চলে গেল। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। নবীজির তুলনায় আমরা অনেক দিন পৃথিবী দেখি, ঠিক না বেঠিক? দাদার বয়স কত? কত বয়স? বাবা, বিদায় ছাড়ি গিয়েছে, এখন যা খাচ্ছে সব বাড়তি। 72, অনেক 80 বছরের আছে না? আপনার বয়স কত দাদা? পীরায় ধারে। সুবহানাল্লাহ, 80 ধারে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখনো কতকাল নিয়ামত খাবে তার ঠিক আছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সুবহানাহু ওয়া তাআলা তিনি বলেন, বুড়া হইলেই যে মৃত্যু হবে তা কিন্তু কোনো কথা নয়। আল্লাহ সেই সমাধানটাও কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছে, কি দেয় নাই? আল্লাহ তাআলা বলেন, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাতাও ওয়ালা ইস্তাকদিমুন। প্রত্যেকের জন্য মৃত্যু নির্ধারণ করা আছে। 1 মিনিট আগে কারোর মৃত্যু হবে না, কারোর জন্য 1 সেকেন্ড দেরি করে তার রূহ নেওয়া হবে না। যে সময় আল্লাহ নির্ধারণ করে দিয়েছে, ওই সময় দুনিয়া জগৎ থেকে চলে যাওয়া লাগবে। পৃথিবী সব একদিকে হয়েও ঠেকিয়ে রাখা যাবে না। না সুরেশ্বরের মানুষ রাখতে পারবে? পারবে নাকি? কোটি টাকার মালিক তুমি, বাড়ি গাড়ি সব বানিয়েছ, ওর মায়া দিয়ে রাখতে পারবা নাকি? কিন্তু না না, ওই কোটি কোটি টাকার বাড়ি আর গাড়ি যা বানাইলা, সব তোমার একটাও নয়, সব হলো পরে। তুমি একা হইলে খালি হাতে, ঠিক না বেটি? যারা এই গ্রাম থেকে চলে গিয়েছে, এই সুরেশ্বর থেকে যারা বিদায় নিয়েছে, কবরে বুঝি তাদের টাকা মাকা দিয়েছে নাকি? না, বলছে টালি দিয়ে ঘর বানাইছে, দুটো মার্বেল পেরিয়ে দেয়, একটা সেরা পাটিও দেয় না, ঠিক না বেঠিক? কথা বলেন না কেন? দেয় না কি নিচে পেড়ে? না, সারা জীবন এসি রুমে ঘুমিয়েছে, একটা বালিশের ব্যবস্থা কর, বাড়ির থেকে বিদ্যুতের লাইন টেনে একটা ছোট ফ্যান দিয়ে দে। কি দেবে? কিছু দেবে না। তাহলে ওখানে থাকবে কি করে? সে কথা আল্লাহ কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন। ইমানদার যদি সে হয়, আল্লাহ বলছেন ওই জায়গায় সে শান্তিতে থাকবে। আল্লাহ বলেন, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। আল্লাহ বলেন, যারা ঈমান আনবে, নেক আমল করবে, নিজে হকের উপরে থাকবে, হকের দাওয়াত পৌঁছিয়ে দেবে, এবং সর্ব অবস্থায় যারা আমি আল্লাহর প্রতি সবর ইখতিয়ার করবে, ধৈর্য ধারণ করবে, তাদের জন্য আমি ওই ঘরটা জান্নাতের বাগান বানিয়ে দেব। এমন ঘুম আমি আল্লাহ ঘুম পাড়িয়ে দেব। এই ঘুম ঘুমিয়ে থাকবে, যেদিন ইসরাফিল বাঁশিতে ফু দেবে, কিয়ামত হাসর শুরু হবে, সেদিন ওই ব্যক্তির ঘুম ভাঙবে আর রাগ করে উঠে পড়বে, ডাক দেবে, কে রে? আমার আরামের ঘুম ভাঙালি তুই কে রে? তালাশ করবে। আল্লাহ তাআলা সুবহানাহু ওয়া তাআলা তখন ডেকে ডেকে বলবেন, আমার বান্দারে, তুমি কেবল ঘুমাও না, তোমার কবরের জিন্দেগিতে কোটি কোটি বছর কেটে গেছে। সুবহানাল্লাহ, জোরে বলো। এই গাড়ি বাড়ি আমি আপনি যাই করি না কেন, সব অন্যের, আমার নয়, আমার কিছু নাই, ঠিক না বেটি? পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। পাগল মন
সুখের ঘর। উপর তালাই বাতি জ্বলে, নিস্তলাতে অন্ধকার, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। ভাই বলো বন্ধু বলো, কেউ নয় যে আপন তোমার। দুঃসাটা দিন কেঁদে কেহ, দুঃসাটা দিন কেঁদে কেহ রাগবে না তো খোঁজ খবর, তুমি কারলা গিয়া করলা রে সুখের ঘর। পাগল মন আমার তুমি কারলা গিয়া করলা রে বাড়ি ঘর। ঠিক না বেটি? বাড়ি বাড়ি যাই হোক সব থেকে খালি হাতে চলে যেতে হবে। এই জন্য ওই জায়গায় যদি জান্নাতের মালিক হতে চাই, 1,24,000 যেভাবে দাওয়াত দিয়েছেন শেষ আখির জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, সেই একই দাওয়াত একই তরিকা আমাদের সামনে তুলে ধরেছেন। হে বিশ্বের মানুষ, ঈমান এনেছো, বিনা কাজায় 5 ওয়াক্ত নামাজ আদায় করো। নামাজের পরে এই কোরআন তেলাওয়াতের এই ছোট্ট সূরার ওজিফা তেলাওয়াত করো, সূরা ফাতিহা, সূরা ইখলাস, ফালাক, নাস, আর হাবিবের প্রতি দরুদ পাঠ করো। আর কি করো? সাবধান, হালাল রুজি রুটি অন্বেষণ করো, রুজি রুটি ভক্ষণ করো, তবে তোমার সমস্ত নেক আমল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আর সাধ্যমতো তাকওয়া পরহেজগারি করো। এই 4টা কথা যদি আমরা মেনে নিয়ে যদি আমল করতে পারি, আল্লাহ খুশি, আল্লাহ রসুল খুশি।